দর্শক, আমি আবুহিনা রাসেল এখন আছি সচিবালয় গেটের 1 নম্বর গেটের সামনে। সচিবালয়ের 7 নম্বর ভবনে গত বুধবার দিবাগত রাত্রে অগ্নিকাণ্ডের ঘটনার পর প্রবেশটা করা হয়েছিল। তো সেক্ষেত্রে 1 নম্বর গেট দিয়ে সচিবালয়ের 1 নম্বর গেট দিয়ে প্রবেশ গেট দিয়ে প্রাইভেট কোনো গাড়ি বা প্রাইভেট কোনো লোকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যারা মন্ত্রণালয়ের ভিতরে কর্মরত বা চাকরিরত আছেন, সচিব এবং উপদেষ্টা, তারাই শুধু প্রবেশ করতে পারছেন। তারা তাদের গাড়ি নিয়ে, অফিসের গাড়ি নিয়ে তারা প্রবেশ করতে পারছেন। অন্য কেউ প্রবেশ করতে পারছেন না। যারা গাড়ি নিয়ে ঢুকতে যাচ্ছেন, ইতিমধ্যে জানতে পারছি যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে সচিবালয়ের গেট দিয়ে 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করার চেষ্টা করেছেন, তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তারা ভিতরে ঢুকতে পারে নাই। এবং আমরা দেখছি যে এবং সচিবালয়ের ভিতর থেকে যে সমস্ত গাড়িগুলো বের হচ্ছে, সরকারি এবং কর্মকর্তাদের যে সমস্ত গাড়ি বের হচ্ছে, সেটাও আপনাদেরকে দেখালাম। কাজের জন্য ভিতরে ঢুকছেন, তিনিও গাড়ি সামনে রেখে উনি হেঁটে ভিতরে 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন। তার গাড়িও সামনে পুলিশ আটকে দিয়েছে। মন্ত্রণালয়ের কর্তব্যরত কর্মকর্তাদের সবাইকেই গাড়ি থেকে সামনে নেমে হেঁটে যেতে হচ্ছে। আমরা যদি ফিরে একটু 2 নম্বর গেটের দিকে যাই, তাহলে আপনাদেরকে দেখাতে পারি যে আসলে এই 2 নম্বর গেটের দিয়ে যারা প্রবেশ করছেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা দেখছি যে 2 নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করছেন ইউএনের একটি গাড়ি। ইউএনের এক মিটিং আছে মন্ত্রণালয়, ওই জন্য ইউএনের একটি প্রতিনিধি দল ভিতরে প্রবেশ করছে। সচিবালয় 2 নম্বর গেটে আছে। যারা ভিতর থেকে যারা 1 নম্বর গেটে প্রবেশ করতে পারছে না, যে প্রবেশ করবে তারা 2 নম্বর গেট দিয়ে আসলে মূলত প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর, সেনাবাহিনীর সদস্যরা তারা সচিবালয়ের সামনে দিয়ে টহলরত অবস্থায় আছেন। তারা নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর সদস্যরা। তারা পাশাপাশি পুলিশকেও আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের সামনের 2 নম্বর গেটে তারাও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে। আপনি কি ভিতরে যাচ্ছেন? আপনি অস্থায়ী পাশে ঢুকতে দিচ্ছে না? আচ্ছা, তাহলে এক্ষেত্রে কি করবেন এখন? আচ্ছা, জি, অস্থায়ী পাশ নিয়ে ভিতরে ঢুকতে দিচ্ছে না। আচ্ছা, ঢাকা বিভাগীয় পুলিশের ঢাকা বিভাগীয় কমিশনার গাড়ির ভিতরে প্রবেশ করছে। তাদের মিটিং আছে, সেই গাড়িটাকে তারা ইউএনডিপির গাড়িও ভিতরে প্রবেশ করলো। সচিবালয়ের বিভাগীয় কমিশনার গাড়ি। আসসালামু আলাইকুম। আপনি কি ভিতর থেকে আসলেন? কি অবস্থা দেখলেন? 7 নম্বর ভবনটা কি দেখেছেন আপনি? এখন কি অবস্থা আছে? কাউকে যেতে দিচ্ছে না। আপনি কোনো মন্ত্রণালয় জ্বালানিতে আছেন? আর একটা জিনিস আপনাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে যে এই সচিবালয়ের গেটের সামনে থেকে শুরু করে এই রাস্তাটা পুরোটা, এবং যেটা গুলিস্তান মোড় পর্যন্ত পুরোটা যানজটে পরিণত হয়েছে। সচিবালয়ের ভিতরে যারা কর্মরত আছেন তারা বলেন যে আসলে ভয়ের কিছু নাই, তবে ভোগান্তি আছে।
ভয়ের বিষয় কিছু নাই, ভোগান্তিটা আছে সেটা জানানো। একজন উপদেষ্টার গাড়ি ভিতরে প্রবেশ করছে। কি বলে এখানে কি হয়েছে কি জানি না। যে সমস্ত কর্মকর্তারা ভিতরে প্রবেশ করছিলেন তাদেরও খুব কড়া আরোপ করা হয়েছিল। সেই প্রেক্ষিতে আজকে রবিবার, আজকে অফিস আদালত, সরকারি অফিস আদালত সবকিছুই খুলে দিয়েছে। তো সেই খোলার ক্ষেত্রে আসলে যেটা দেখেছি সেটা আজকেও প্রবেশের ক্ষেত্রে খুব কড়া আরোপ ছিল। 1 নম্বর গেট দিয়ে কোনো গাড়ি, বিশেষ করে কর্মকর্তা, সচিবালয় দায়িত্বে নিয়োজিত যে সমস্ত কর্মকর্তারা ছিলেন তাদের কোনো গাড়ি প্রবেশ করতে 1 নম্বর গেটে প্রবেশ করতে দেওয়া হয়নি।